আমি এক কথা বলে শেষ করব, শুনেন। এই 10 দলের সমঝোতা ইসলামের পক্ষের একটা বাক্স তৈরি করার জন্য সবচেয়ে বেশি তরুণ আলেমদের ভিতর যারা পরিশ্রম করেছেন তার ভিতরে একজন হলাম আমি, আরেকজন হলেন আমার ভাই শামসুদ্দোহা আশরাফি। আমাদের থেকে কষ্ট কেউ বেশি করেন নাই। কেন আমরা সরে আসছি? আমরা সরে আসছি ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা যিনি, যার হৃদয়ে ফকিহুন নাস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির উম্মার দরদ ছিল, যার দরদ হৃদয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আশকে রাসূল ছিল, যার হৃদয়ে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর জিহাদি তামান্না ছিল, সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই, তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন, স্লোগান রেখে গিয়েছেন, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। আমাদের নীতি ছিল ইসলামকে সংসদে নেব, শরিয়াকে সংসদে নেব। যখনই আমাদের নীতি পরিবর্তন হয়ে গিয়েছে, আমেরিকান এমবাসির কথায়, যেটা ডামাটেন ডক্টর নাইবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেখানে শরিয়া নাই সেখানে পৃথিবীর সবাই থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে না। যেখানে শরিয়া নাই ওখানে পৃথিবীর সবাই থাকলো পীর সাহেব চরমনাই থাকবে না। হয়তো আমরা একা হয়ে গিয়েছি, আমাদের পীর সাহেব বলেন আমরা একা না, আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। শুনেন, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার মেহনত করা আমাদের দায়িত্ব। হবে কি হবে না এটা আল্লাহর কাজ। আমাদের কাজ কোরআন সুন্নাহ শরিয়া বজায় রেখে যতটুকু পারার চেষ্টা করা। আমরা চেষ্টা করে যাব বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম করবে, তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম করবে। একদিন না একদিন এই বাংলাদেশে আমরা প্রকৃত ইসলাম দেখবই দেখবো ইনশাআল্লাহ। সুতরাং আগামী 12 তারিখ আমার বড় ভাইকে সবাই ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের মা বোন যারা আছেন সবাইকে নিয়ে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ঘরে ঘরে পীর সাহেব চরমনাই সালাম পৌঁছিয়ে হাত পাকার দাওয়াত পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাত পাকার বিজয় হবে হবে ইনশাআল্লাহ। শামসুদ্দোহা আশরাফি সংসদে যাবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।